আজ থেকে নন্দনকাননে শুরু হচ্ছে ক্রিকেটে ভারত সেরা হওয়ার লড়াই। ইডেন গার্ডেন্সে রঞ্জি ট্রফির ফাইনালে বাংলার প্রতিপক্ষ সৌরাষ্ট্র। বছর তিনেক আগে এই সৌরাষ্ট্রের কাছে হেরেই রানার্স হতে হয়েছিল। তাই এবার ঘরের মাঠেই বদলা নিয়ে খেতাব জিততে মরিয়া মনোজ তিওয়ারি, অনুষ্ঠুপ মজুমদারেরা। রঞ্জি ফাইনালকে ঘিরে সেজে উঠেছে গোটা ইডেনও। বত্রিশ বছর কেটে গিয়েছে রঞ্জি ট্রফির খেতাব জেতা হয়নি বাংলার। 1989 থেকে 90 সালে সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শেষবার রঞ্জি ট্রফি এসেছিল বাংলার। মাঝে 4 বার ফাইনালে উঠলেও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। এবারও একবার রঞ্জি ফাইনাল নিশ্চিত করেছে বাংলা। বৃহস্পতিবার থেকে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে ফাইনালে সৌরাষ্ট্রের মুখোমুখি হতে চলেছে মনোজ তিওয়ারির টিম। বছর তিনেক আগে এই সৌরাষ্ট্রের কাছে হেরেই রানার্স হতে হয়েছিল বাংলাকে। তাই ঘরের মাঠেই প্রতিশোধের ফাইনালে সৌরাষ্ট্রকে হারিয়ে খেতাব জিততে মরিয়া মনোজ তিওয়ারির নেতৃত্বাধীন বাংলা দল। পাল্টা বাংলাকে তাদের ঘরের মাঠে বধ করে খেতাব জয়ের তাল ঠুকছে সৌরাষ্ট্র। বৃহস্পতিবার রঞ্জি ফাইনালে নামার আগে বুধবার সকালে দুই দলই অনুশীলন করল ইডেনে। মরশুমের শুরু থেকে দুরন্ত ফর্মে রয়েছে বাংলা দল। ব্যাটিং বোলিং দুই বিভাগই ছন্দে রয়েছে। ব্যাটিংয়ে অনুষ্ঠুপ, মনোজ, সুদীপ ঘরামিরা রানের মধ্যেই রয়েছে। বোলিংয়ে ভরসা জোগাচ্ছেন আকাশদীপ, ঈশান পোরেল, শাহবাজরা। তবে ফাইনাল ম্যাচের আগে ওপেনিং জুটি কি হবে তা নিয়ে এখনও কিছুটা চিন্তা রয়ে গিয়েছে বাংলা শিবিরে। ম্যাচের আগেই এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অধিনায়ক মনোজ তিওয়ারি। এছাড়া গোটা দল ফিট ও প্রস্তুত। শাহবাজের জ্বর থাকলেও ম্যাচে নামতে কোনো অসুবিধা হবে না বলেই আশ্বস্ত করেছেন মনোজ। ঘরের মাঠে খেলা হলেও বাড়তি কোনো চাপ থাকবে না এবং এই ম্যাচকে বদলার ম্যাচ হিসেবেও দেখতে রাজি নন বলেই জানিয়েছেন তিনি। বাংলার ক্রিকেট প্রেমীদের স্বার্থে অধিনায়ক হিসেবে বাংলাকে রঞ্জি চ্যাম্পিয়ন করার স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়েই যে বৃহস্পতিবার মাঠে নামবে তাও জানিয়ে দিলেন বাংলার অধিনায়ক। Everybody is fit and fine and ready to go. Till yesterday, Shahbaz Nadeem was feeling a little cold. He had some fever, so we sent him to a doctor. So doctor has said he can play and is fit to go. So that's why we asked him to come today and do practice session with us so that we can have a look. So he batted. He did not bowl today, but obviously he's going to play because tomorrow is the final of the Ranji Trophy and we want him to play. He's an integral part of our team. In today's time, we have the liberty of video where we can see the opposition's videos number of times. And obviously, Saurashtra is one of the team who beat us 2 years back in their home turf. But that is past, and obviously every time when I speak to the boys or Lakshmi Bhai speaks to the boys, we focus on present situation. And the present situation looks good for Bengal cricket due to following reasons, which is our bowling department is bowling very disciplined line and length where they are getting purchase out of the wickets. And in the batting unit, all the batters are contributing. Couple of them, like myself and Sabaz, had not crossed 500 mark as yet, but the top three, 2, 3 and 4, they are close to 800 runs. And Abhishek Porel also contributing. He came good in the last game, which is a very plus point for us. So each and every individual is contributing here and there, and that's the beauty of Bengal cricket this season. গতকাল আমি বললাম, মানে বলেই গেছিলাম তোমাদেরকে কি আমরা চিন্তা ভাবনা করছি, তো হয়তো আমরা একটা ফাইনাল কল আজকে নেব। এখনও আমাদের টিম মিটিং হয়নি, তো আমরা একটা চিন্তা ভাবনা করছি। বাট এটাও সত্যি কি আমাদের যাদেরকে ট্রাই করেছি তাদের মধ্যে আপাতত কারণ লাস্ট কয়েকটা ইনিংস 5-6টা ইনিংস পেয়েছিল, সেখানে 60-70 বল খেলেছিল, সেখানে 20-25 রান করে দিচ্ছিল। বাট সামথিং ইজ বেটার দ্যান নাথিং। তো আপাতত ওরকম উই ওয়ার স্যাটিসফাই দ্যাট একটা 50 রানের পার্টনারশিপ হচ্ছে ওপেনিং স্লটটা। But our aim is not to get the 50-run stand or someone playing 50 balls. Our
main aim is to have players who can score 100 at the top when they are set. তো এখন দেখা যাক, we'll take a final call, but there is a possibility of someone new coming at the top. এইটা নিয়ে আলোচনা হবে না, মানে এই শব্দটা নিয়ে আলোচনা টিম মিটিংয়ে আমরা করতে চাই না আর করিও না, কি বদলা হিসাবে খেলতে হবে। অবভিয়াসলি বদলা নিতে গেলে, জিততে গেলে আমাদেরকে ক্রিকেটে ওদেরকে স্কিল সেটে বিট করতে হবে, ট্যাকটিক্সে বিট করতে হবে, স্ট্র্যাটেজিতে বিট করতে হবে, বিট করে আমরা তাদেরকে হারিয়ে দেবো। এবার হারানোর পর তখন আমরা বলতে পারি যে এটা বদলা নিয়েছি, এটা ভালো। তো সবসময় ভেবেছিলাম কি এক না দিন একদিন করে দেখাবো। সেই দিনটা আমার মনে হয় এই 3-4 দিনের মধ্যে আমরা জানতে পারবো। যে স্বপ্নটা আছে, বাংলার স্বপ্ন, যে আমার স্বপ্ন যে ক্রিকেট প্রেমীদের একটা ট্রফি তুলে দেব, তোমাদেরকে দেব, যারা তোমাদের অনেক সময় ফেস করতে হয় বাইরে গিয়ে, যখন তোমরা শোনো কি বাংলা ক্রিকেট সেইভাবে এগিয়ে আসছে না, কোনো প্লেয়ার উঠে আসছে না। তো এই ট্রফিটা তুলে দিয়ে তোমাদের কাছেও একটা অস্তর দিয়ে দেবো কি তোমরাও আগামী দিনে বাইরে গিয়ে তোমরা বলতে পারো কি বাংলা ট্রফি জিততে পারে। বুধবারের অনুশীলনে দুই দলকেই পাওয়া গেল খোলামেলা মেজাজে। মাঠের মধ্যেই হাসি ঠাট্টায় মজলেন দুই দলের অধিনায়ক মনোজ ও জয়দেব উনাদকাট। পরে সাংবাদিক সম্মেলনে সেই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে মনোজ জানালেন, সৌরাষ্ট্রের অধিনায়ক তাকে মাঠের মধ্যে বারবার মন্ত্রী বলে ডাকছিলেন। পাশাপাশি প্রতিপক্ষ অধিনায়কের প্রশংসাও শোনা গেল মনোজের গলায়। আমি প্র্যাকটিস করে যখন ড্রেসিং রুমে ফিরছিলাম তখনও মন্ত্রী 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 করে ডাকছিল, তখন আমি গিয়েছিলাম। আর আমার জয়দেবের সঙ্গে আমার ছোট ভাইয়ের মতন, কেন কলকাতা নাইট রাইডার্সে যখন আমি খেলতে শুরু করেছি তখন ও ছিল, তো অনেক ইয়াং ছিল, কিন্তু তবে থেকে ওই রিলেশনশিপটা বিল্ড হয়। কেন একই রুমে আমরা প্লে স্টেশন খেলতাম, একসঙ্গে সব কিছু করতাম তখন, তো ওই জন্যে ও এসেছিল হাই হ্যালো করতে, আরও আমায় মানে, তাই জন্যে আমরা একটু হাসি মুখে। অবভিয়াসলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই অল হ্যাভ টু বি ফ্রেন্ডস অফ দ্য ফিল্ড যতটা পারি, বাট কাল থেকে উই উইল বি রুথলেস। কেন কাল থেকে যখন মাঠে নামবো, আমি জয়দেবকে চিনি না, বাকি ওদের কোনো প্লেয়ারকে চিনি না। এটা আমরা লাস্ট ম্যাচেও করেছি, আমরা রুথলেস ছিলাম। কেন আমাদের পরিচিত চন্দ্রকান্ত পণ্ডিত থেকে সব প্লেয়াররা ছিল। তো আমি আর লক্ষ্মীদা এটাই বলেছি কি নো ম্যাটার কত আমাদের বন্ধুত্ব আছে, কত বছর থেকে আমাদের চেনে, ওয়ান্স উই আর স্টেপিং অনটু দ্য ফিল্ড আমরা কাউকে চিনি না। সো ওই মাইন্ডসেটটা নিয়ে এই ম্যাচেও নামবো কাল থেকে। দলের বর্তমান পারফরমেন্স নিয়ে আত্মবিশ্বাসী মনোজ আগের দিনই জানিয়েছিলেন এবারের ফাইনাল হবে একতরফা তাদের পক্ষেই। কিন্তু প্রতিপক্ষ অধিনায়কের সেই দাবিকে উড়িয়ে দিয়ে সৌরাষ্ট্রের অধিনায়ক উনাদকাট মাঠেই মনোজদের বুঝে নেওয়ার পাল্টা হুঙ্কারও দিয়ে গেলেন। সেই সঙ্গে ইডেনের উইকেটকে দরাজ সার্টিফিকেটও দিলেন। See, it's a good sporting wicket. Eden has always been a ground where the pitch has good bounce. I would rate it as a good sporting wicket where there are wickets to take, but at the same time, if you play out a good spell, you can always score runs here with the fast outfield that's there as well. So I would rate it as a good sporting wicket. 32 বছর পর রঞ্জি জয়ের হাতছানি, তার উপর ক্রীড়া দপ্তরের প্রাক্তন ডেপুটি এখন কোচ এবং বর্তমান ডেপুটি অধিনায়ক। তাই বুধবার ইডেনে এসে ক্রীড়া দপ্তরের প্রাক্তন প্রতিমন্ত্রী তথা বাংলার বর্তমান কোচ লক্ষ্মীরতন শুক্লা ও ক্রীড়া দপ্তরের বর্তমান প্রতিমন্ত্রী তথা বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি সহ গোটা দলকে উদ্বুদ্ধ করার পাশাপাশি খেতাব জয়ের আগাম শুভেচ্ছাও জানিয়ে গেলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বাংলা এবার রঞ্জি চ্যাম্পিয়ন হয়ে রাজ্যকে গর্বিত করবে বলেই আত্মবিশ্বাসী ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। খেলোয়াড়দের উৎসাহিত করতে দীর্ঘ প্রায় 23 বছর পর 33 বছর পর বাংলা আবার ফাইনাল খেলছে। আমার দৃঢ় বিশ্বাস লক্ষ্মীর ক্যাপ্টেন্সি, লক্ষ্মীর কোচিং, মনোজের ক্যাপ্টেন্সিতে বাংলা ট্রফি পাবে। কারণ আমাদের এবার যে টিম তৈরি হয়েছে, অনেক দিন পর একটা সলিড টিম তৈরি হয়েছে। মানে আমাদের ইন্ডিভিজুয়ালের উপরে, কারোর উপরে, আমাদের একার উপরে নয়, পুরো একটা টিম গেমের উপর চলছে। এবং লক্ষ্মী যেটাকে তৈরি করেছে, যে একটা টিমের মধ্যে বন্ডিং, যে একজন না পারলে আরেকজন সেই জায়গাটা পূরণ করছে, তা আমার দৃঢ় ধারণা যে এবার ট্রফি আমরা পাবোই 33 বছর পর, এবং একটা ইতিহাস তৈরি হবে। বাংলায় পথ দেখাবে ভারতীয় ক্রিকেট। এখানে আমার দুজনই আমার ডেপুটি, একজন ছিলেন আর এখন একজন আছেন। দেখো, এটা তো আমার মনে হয় গ্রিনিস বুকে যাওয়া উচিত। কারণ আমার কাছে যা তথ্য আছে, এর আগে একমাত্র আজকে যিনি মন্ত্রী আছেন, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী,
অনুরাগ ঠাকুর, তিনি রঞ্জি খেলেছিলেন কিন্তু ক্যাপ্টেন্সি করেন। মনোজ একমাত্র লোক যে ক্যাপ্টেন্সি করে আজকে যদি ভগবান করেছে আমরা ট্রফিটা পাই, তাহলে এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড হবে এবং আমার মনে হয় মনোজের নাম গিনিস বুকে থাকা হবে। ঘরের মাঠে রঞ্জি ফাইনালে নামবে দল, সেই উপলক্ষে ফুলে ফুলে সেজে উঠেছে গোটা ইডেন। এই রঞ্জি ফাইনালকে স্মরণীয় করে রাখতে বেশ কিছু উদ্যোগও নিয়েছে সিএবি। মাঠে এসে ঘরের ক্রিকেটারদের অনুপ্রাণিত করার জন্য ক্রিকেট প্রেমীদের জন্য খুলে দেওয়া হয়েছে ইডেনের গ্যালারি। বৃহস্পতিবার ফাইনালের প্রথম দিনে শেষবার রঞ্জি চ্যাম্পিয়ন হওয়া বাংলা দলের সদস্যদেরও মাঠে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও মাঠে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ পাঠানো হয়েছে সিএবির পক্ষ থেকে। সব মিলিয়ে শীতের বিদায় বেলায় নতুন করে ক্রিকেট জ্বরে কাঁপছে ইডেন। আর কয়েক ঘন্টার মধ্যে ইডেনের 22 গজে শুরু হয়ে যাবে ক্রিকেটের ভারত সেরার যুদ্ধ। বৃহস্পতিবার থেকে রঞ্জি ট্রফির ফাইনালে বাংলার মুখোমুখি হচ্ছে সৌরাষ্ট্র। ইতিমধ্যেই ইডেনের 22 গজে বল গড়ানোর আগেই দুই দলের মধ্যে, দুই শিবিরের মধ্যে শুরু হয়ে গিয়েছে মনস্তাত্ত্বিক লড়াই। 32 বছর পর আবারও কি রঞ্জি ট্রফি নিজেদের দখলে নিতে পারবে, রঞ্জি ট্রফির খেতাব জিততে পারবেন মনোজ তিওয়ারিরা? সেই আবার উল্টো দিকেও বাংলার মাটি থেকে ভারত সেরা অর্থাৎ রঞ্জি ট্রফি কি জিতে ফিরতে পারবে সৌরাষ্ট্র, তা সময়ই বলে দেবে। ক্যামেরায় অপূর্ব মাঝির সঙ্গে রিমিক মাঝি, ট্রাইব টিভি, ইডেন গার্ডেন্স।